আসসালামু আলাইকুম, আমি রুনা চৌধুরী। আপনাদেরকে আজকে দেখাবো লাউ রান্না, লাউ চিংড়ি রান্না। তো আমি প্রথমে কড়াইতে তেল দিয়েছি, তারপর তেলটা গরম হবে। গরম হলে আমি এর সাথে পেঁয়াজ অ্যাড করে দেব। আমি পেঁয়াজ দিলাম, পেঁয়াজটাকে লাড়তে থাকবো। তারপরে একটু যখন হয়ে আসবে, একটু নরম হয়ে আসবে, তখন আমি তার সাথে একটু রসুন অ্যাড করব, রসুন বাটা। এখন আমি রসুন বাটা অ্যাড করলাম। একটা কথা, আমি আদা অ্যাড করেছি, তার কারণ একটু আমার কাছে যখন আদা বাটা থাকে তখন আমি আদা সব তরকারিতে দিই। তো একটু আদা বাটা, তারপরে লবণ দিয়ে দিলাম স্বাদ মতো। যে যেমন খাবার লবণ, সেই স্বাদ মতো লবণ অ্যাড করবেন। এখন কাঁচামরিচ, আজকে শুধুই কাঁচামরিচ দিয়ে রান্না করব। আমি কাঁচামরিচ দিয়ে কিছুক্ষণ নাড়তে থাকলাম। তারপর একটু হালকা জিরা গুঁড়া, হালকা আমি আন্দাজ মতো দিয়ে দিয়েছি, কারণ আমি কোনো মাপ দিয়ে দেই না। জিরা গুঁড়া, এখন হলুদ গুঁড়া, আর তার সাথে হলুদ গুঁড়া দিয়ে তার সাথে লাগতে থাকলাম। তারপরে চিংড়ি মাছ আমি অ্যাড করে দেব এটাতে। চিংড়ি মাছ অ্যাড করে দিলাম। চিংড়ি মাছ অ্যাড করার পরে ভাজতে হবে তেলের ভিতরে কিছুক্ষণ। ভাজার পরে এখানে পানি অ্যাড করে দেব, কারণ আমি পরে পানি দিই না। গরম পানিটা যেন গরম গরম হয়, সেজন্য আমি মশলার সাথে একবারে পানি অ্যাড করে দিলে হবে, পরে আর আমি লাউতে পানি দিই না। তো এখন কিছু পানি অ্যাড করে দিলাম, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। এখন ঢাকনা দিয়ে রেখে রাখবো। তারপরে যখন পানিটা বলক আসবে, বলক আসলে একটু নেড়ে তারপরে আমি লাউ অ্যাড করে দেব। লাউর সাথে দেখেন, লাউটা আমি এভাবে কেটে রেখেছিলাম, তো লাউটা অ্যাড করে দিয়েছি। আপনারা যার মতো করে কাটতে পারেন। যেহেতু চিংড়ি মাছ দিয়ে রান্নাতে বেশি মোটা কাটা যাবে না, একটু ছোট ছোট করে কাটলাম লাউ। এবার ঢাকনা দিয়ে রাখবো। কিছুক্ষণ পরে আবার একটু দেখলাম সিদ্ধ হয়েছে নাকি। তো যখন সিদ্ধ হলে তখন আমার টমেটো অ্যাড করতে হবে। তো এখনও সিদ্ধ হয়নি, আমি আর একটু পরে আবার করবো। ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। তো আবার এখন দেখতেছি যে সিদ্ধ হয়েছে নাকি লাউটা। হ্যাঁ, এখন যেহেতু সিদ্ধ হয়ে গেছে, তো আমি এর ভিতরে টমেটো অ্যাড করে দিলাম। একটা টমেটো আমি দিয়েছি। কেউ চাইলে তার স্বাদ মতো যদি আর একটু টক টক করে খেতে চান, তাহলে টমেটো বেশি করে অ্যাড করতে পারেন, কিন্তু হালকা দিলে ভালো হয়, রঙটাও ভালো আসে। তো এখন আমি ঢাকনাটা উঠাই দেখলাম যে লাউ সিদ্ধ হয়ে গেছে, একদমই নরম হয়ে গেছে। তো কালারটাও ঠিক আছে, যেহেতু শুধু কাঁচামরিচ দিয়ে রান্না করেছি। এখন আমি ধনিয়া পাতা, ওই যে বিলাতি ধনিয়া পাতা আছে না, ওগুলো দিয়েছি। ধনিয়া পাতা দিয়ে, ধনিয়া পাতা কেটে কেটে দিয়ে আমি তারপরে অল্প কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে তারপরে নামিয়ে নেব। টমেটোটা আমি বেশি গালাইনি। তো হয়ে গেল লাউ চিংড়ি রান্না। আপনারা এভাবে রান্না করে দেখতে পারেন।